হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব শক্তির নিত্যতা, শক্তি ব্যাখ্যা করো। তো প্রকৃতপক্ষে আমরা কোনো নতুন শক্তি সৃষ্টি করতে পারি না। তাহলে আমরা কিভাবে করি? এমনকি শক্তি ধ্বংস করতে পারি না। শক্তির যেটা শক্তি আমরা নতুনভাবে সৃষ্টি করতে পারি না, শক্তি আমরা নতুনভাবে ধ্বংসও করতে পারি না। আচ্ছা, যদি আমরা শক্তি সৃষ্টিও করতে না পারি, শক্তি ধ্বংসও করতে না পারি, তাহলে বিষয়টা কীরকম যে আমাদের সৃষ্টিও নাই, ধ্বংসও নাই। যেমন এটা সেম, আজকে যা আছে আগামীকালও তাই থাকবে, 100 বছর পরেও তাই থাকবে, এবং 100 বছর পরেও আগেও তাই ছিল। তার মানে নতুন শক্তির বা শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, অর্থাৎ বিশ্বের সামগ্রিক শক্তির কোনো তারতম্য ঘটে না। যেটা আমি বললাম যে আমাদের আগে যেটা ছিল এখনও সেটাই আছে। আচ্ছা, এই বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল, আজও সেই পরিমাণ শক্তি বর্তমান। তাহলে পৃথিবী সৃষ্টির ইতিহাসে, পৃথিবী যখন সৃষ্টি হয় তখন যে পরিমাণ শক্তি ছিল এখনও সেই পরিমাণ শক্তি বিদ্যমান আছে। আচ্ছা, এটাই হলো শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। তার মানে শক্তি আমাদের পৃথিবী সৃষ্টির সময় যা ছিল এখনও তাই আছে। কারণ কি? শক্তির কোনো ধ্বংসও নাই, শক্তির কোনো সৃষ্টিও নাই। শক্তিকে নতুন করে সৃষ্টি করা যায় না বা শক্তিকে ধ্বংস করা যায় না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো। আর সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।